4 বছরের আপাতত শান্তির অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম উত্তপ্ত রণক্ষেপ ইয়েমেনের আবারও জ্বলে উঠছে ভয়াবহ যুদ্ধের দাবানল। একের পর এক ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাতে মুহূর্তেই ছাই হয়ে গেছে ইয়েমেনের সরকারের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো। আমেরিকা ও সৌদি জোট সমর্থিত বাহিনীর উপর চালানো এই একযুগে হামলা কেঁপে উঠছে পুরো অঞ্চল। কেন হঠাৎ করে এই তাণ্ডব? এর পেছনে কোন ভূরাজনৈতিক হিসাব নিকাশ লুকিয়ে রয়েছে? বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরার তথ্য অনুসারে ইয়েমেনের হাদ্রামাউত এবং মারিফ প্রদেশের একাধিক সরকারি সামরিক ঘাঁটিতে একযুগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ইহুদি বিদ্রোহীদের দাবি অনুযায়ী এই সমন্বিত হামলায় সরকারি বাহিনী বিপুল সংখ্যক সদস্য হতাহত হয়েছে। প্রাথমিক তথ্য মতে অন্তত 30 জন সেনা প্রাণ হারিয়েছেন এবং আরও 15 জন গুরুত্বপূর্ণ আহত হয়েছেন। সামরিক সূত্রগুলো আশঙ্কা করছে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার লক্ষ্য ছিল মূলত ইয়েমেনের সরকারের বিশেষ জরুরি বাহিনীর পরিচালনা ক্যাম্পে এবং গুরুত্বপূর্ণ কৌশলগুলো ঘাঁটিসমূহ। ইয়েমেনের এই সংঘাতের সূচনা কিন্তু আজ নয়। সানআ দখলের মাধ্যমে এই সমস্ত গোষ্ঠী ওখানে ঘটেছিল। পরবর্তীতে 2015 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক যুদ্ধে জড়ালো দীর্ঘ এক দশকে ইহুদিদের প্রতিহত করা সম্ভব হয়নি। তাহলে 4 বছরের দীর্ঘ শান্তির পর কেন আবার নতুন করে এই রণক্ষয়ী সংঘাতের সূচনা হলো? বিশ্লেষকদের মতে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে উস্কানিমূলক বেশ কিছু ঘটনা ঘটে আসছিল। গত মাসে সানআ বিমানবন্দরে একটি ইরানি বিমান অবতরণের বাধা দেওয়া অভিযোগ তুলে বিদ্রোহীরা। এর জবাবে গত 13 জুলাই ইয়েমেনের সরকারের সানআ বিমানবন্দরে হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ার সৌদি আরবের আবহাওয়া বিমানবন্দরে ড্রোন ও হামলা চালানো হয়। সেই ধারাবাহিকতায় চূড়ান্ত বহিঃপ্রকাশে ঘটে হাদ্রামাউত ও মারিফের এর ভয়াবহ হামলা। এই হামলা শুধু ইয়েমেনের অভ্যন্তরীণ যুদ্ধে সীমাবদ্ধ থাকতেছে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। একই সাথে লোহিত সাগরের পণ্যবাহী জাহাজে অবরোধ এবং সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে নতুন হুমকিতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছে মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির উপর ভরসা রাখা সৌদি সমর্থিত মিত্রদের জন্য এটি একটি বড় ধাক্কা। ইরান এবং তার মিত্ররা যে শুধু মুখে নয় সামরিক শক্তিতেও পাল্টা জবাব দিতে প্রস্তুত। এই হামলার মাধ্যমে তারা স্পষ্ট বার্তা প্রদান করছে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক রোড বন্ধ হওয়ার ঝুঁকিতে এখন বিশ্ব অর্থনীতি চিন্তিত। ইয়েমেনের এই নতুন সংঘাত কি তবে মধ্যপ্রাচ্যের আরেকটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের সূচনা করবে? সৌদি আরব ও তাদের আন্তর্জাতিক মিত্ররা এবার কিভাবে এর মোকাবেলা করবে সেটাই এখন দেখার বিষয়। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ডেস্ক রিপোর্ট, MRJ টিভি নিউজ।